আসসালামু আলাইকুম। আমি রাসেল ভাই আপনাদের জন্য আবারও হাজির হয়েছি। আর আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাই, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি ট্রেডিং আসলেই শিখতে চান এবং করতে চাচ্ছেন, পারছেন না, ব্যর্থ হচ্ছেন, ভিডিওটা যদি দেখেন আপনি শেষ অবধি, তাহলে আপনার আর কিচ্ছু লাগবে না, আপনার কোনো দিকেই তাকাতে হবে না। ভাই আপনি অনেক ভালো পারেন, অনেক ভালো পারেন। আপনার স্ট্র্যাটেজি কাজ করে, আপনার অ্যানালাইসিস পারফেক্ট, আপনার সব কিছু ভালো ভাই। আপনার ফান্ডামেন্টাল থেকে A to Z আপনি ভালো পারেন। আপনি 80% অ্যাকুরেসি নিয়ে ট্রেড করেন, আপনি উইন করেন। আপনি পরপর 20 দিন প্রফিট করেন, আর 21 দিনের মাথায় যা আছে সমস্ত প্রফিট লস করে ফেলেন এবং অ্যাকাউন্ট জিরো করে ফেলেন। এই আপনার জন্যই আজকের এই ভিডিওটা। কেন আপনারা ট্রেডিংয়ে সফল হতে পারছেন না, কেন বারবার ব্যালেন্স জিরো হচ্ছে, আজকে সমস্ত দিকগুলো আপনাকে দেখাবো। ট্রেডিং আপনি করেন ভাই, কিন্তু আপনার ভিতরে আমি ঢুকে আছি, আমি দেখতে পাচ্ছি আপনি কি ভুলটা করছেন। আর আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আমি আশা করি আপনার ওই ভুলগুলো আর করবেন না। অন্তত পক্ষে ভাই আপনি মাঠে টিকে থাকবেন। ট্রেডিংয়ের ভাষায় একটা কথা কি আছে জানেন? প্রফিট না করলেও ছোট লস রাখলে খেলা ঘুরে যাইতে পারে। ভাই আপনি যদি মাঠে টিকা থাকেন, তাহলে আপনার বাই সাইড হয়ে কিন্তু রান বাইরে হয়ে যেতে পারে। আপনার একটা ডট বল দিয়েও রান বাইরে হয়ে যেতে পারে, পিছন দিয়ে চায়ের হয়ে যেতে পারে ভাই, এটা সম্ভব। কিন্তু আপনি যদি উইকেট হয়ে যান, আপনি যদি উইকেট পইরে আপনি যদি বইসা থাকেন গ্যালারিতে, তাহলে আপনি শুধু দেখতে পারবেন কিন্তু আপনি খেলতে পারবেন না ভাই, বুঝছেন? তাহলে টিকা থাকাটা আগে গুরুত্বপূর্ণ। ট্রেডিংয়ে আসছেন, ক্যাপিটাল ডিপোজিট করছেন, আপনি টিকা থাকেন ভাই। 2 দিন 1 দিনে ক্যাপিটাল শেষ করে দিয়েন না। আরেকটা জিনিস দেখাবো আপনাকে, আমি প্রুফ দেখাবো, এক ভাইয়ের ট্রেডিংয়ের সাইকোলজির প্রুফ দেখাবো, সে কি ভুলটা করে এবং কতদূর ভুল কইরা সে থামবে। আমি এটা আপনাদেরকে দেখাবো আজকে। হ্যাঁ, আপনি ভিডিওটা দেখতে থাকেন। তাহলে চলুন আমরা মেন পার্ট শুরু করে ফেলি ভিডিওর। ট্রেডিং করতে আসলে ট্রেডিং আপনাকে শেখা লাগবে না ভাই, আপনি শুধু ক্যাপিটালটা কেমনে টিকিয়ে রাখা যায় এটা শিখেন। তাইলে আপনি বাকি ট্রেডিংয়ের যত অ্যানালাইসিস বকর চক্কর যা আছে সব শিখা যাবেন। ভিডিওর মেন পার্টটা যদি স্টপ লস হইতো তাহলে কতই না ভালো হইতো। আচ্ছা, আমি সবসময় বলি ট্রেডিং না শিখে আগে ক্যাপিটাল কেমনে টিকিয়ে রাখা যায় এটা শিখুন ভাই। ক্যাপিটাল যদি আপনার টিকা থাকে আপনি ট্রেডিং করতে পারবেন। তাহলে আপনার অ্যাকুরেসি যদি 50% হয়, 40% হয়, তাও আপনি উইন করতে পারবেন ভাই। এত হাই লেভেলের অ্যাকুরেসি নিয়েও আপনি টিকতে পারবেন না যদি আপনি ক্যাপিটাল টিকিয়ে না রাখতে পারেন, বুঝছেন? আপনি 20 দিন প্রফিট করবেন টানা, উড়াধুরা প্রফিট করবেন, 21 দিনের মাথায় সমস্ত অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। তাহলে এগুলো ট্রেডিং না কি? আমারে বুঝান, আজকে আপনাদেরকে আমি বুঝাবো। খালি শুনুন ভাই, শুনুন আর নিজের মাইন্ডকেই চেঞ্জ করে ফেলুন। আমি চেঞ্জ করে ফেলবো আজকে আপনাদের। আজকে ট্রেডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস এইটা, এই ভিডিওর। আর এই চ্যানেলের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এটা। আমি জানি না ইউটিউব জুড়েও ভিডিও গুরুত্বপূর্ণ এটা হইতে পারে যদি আপনি ট্রেডিংয়ের মধ্যে আসেন। ট্রেডিং এমন একটা জিনিস ভাই, এখানে টাকা দিয়া টাকা ছাপাই। টাকা ছাপা মেশিন দেখেছেন কখনো? দেখেননি। টাকা ছাপা যদি মেশিন দেখতে চান তাহলে এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই যে এইগুলোই হচ্ছে কি টাকা ছাপার মেশিন ভাই, এগুলো দিয়ে টাকা ছাপাই। তাহলে আপনাকে আমি যেটা বলছি শুনেন, একটু মন দিয়ে শুনেন। মাঠে টিকা থাকেন ভাই, ক্যাপিটাল বাঁচায় রাখেন, যা করেন করেন, ক্যাপিটালটা বাঁচায় রাখেন। আমি জানি যখন আপনার 2টা একটা লস হয় তখন আপনার থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনি ওই জায়গায় থামতে পারেন না। কেন পারেন না? তখন আপনার সাইকোলজি কাজ করে না, আপনার মাথায় কাজ করে না যে আমাকে থামতে হবে। তখন আপনার এই সেন্সটা মাথায় আসে না যে আমাকে থামতে হবে, আমার ক্যাপিটাল শেষ হয়ে যাচ্ছে। আপনার এই সাইকোলজিটা মাথায় আসে না। কেন আসে না আমি বলবো, দাঁড়ান একটু দাঁড়ান ভাই। ট্রেডিংয়ের সফলতাই ওই একটাই জিনিস থেকে আসে, বুঝছেন? কোন জিনিসটা বলেন দেখি? ক্যাপিটাল। আচ্ছা, আমি মানছি আপনি 20 থেকে 25 দিন ট্রেড করেন এবং প্রফিট করেন। আচ্ছা, 21 দিনের মাথায় অ্যাকাউন্ট জিরো কইরা দোকানে যায়া কফি বাদ দিয়া চা খান। ভাই আপনি এই লেভেলের ট্রেডার, আমি জানি। আপনাদের ভিতরে অনেক কষ্ট ভাই, আপনাদের অনেক টাকা এখন অবধি মার্কেটে ছড়ায়া ছিটায়া আছে, এগুলোকে গোছার সময় এখনই ভাই। একটু দাঁড়ান না, আপনার সাইকোলজিকে আমি চেঞ্জ করে দিতেছি। আচ্ছা, আপনাদের ছোট্ট একটি পয়েন্ট বলি। হ্যাঁ, মার্কেটে কখনোই ট্রেড নেবেন না না বুঝে। কেমন? সব দিন ট্রেড করার দরকার নেই তো ভাই, আপনার প্রতিদিন ট্রেড করতে হবে এমন তো কোনো কথা নেই।
অনেক প্রফেশনাল সপ্তাহে 2 থেকে 3 দিন ট্রেড করে বাকি সময় খালি পর্যবেক্ষণ করে, অবজারভেশন করে, বুঝছেন? মার্কেটের চার্টের দিকে অ্যানালাইসিস করে, মার্কেটের চার্টের তাকাই থাকে যে কখন মুভ নিবে। এই যে বিটিসি আজকে দেখেন 1,04,000-এ পৌঁছেছে। আপনি খালি অবজারভেশন করেন যে এই বিটিসি কবে তার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, কবে সে ব্রেক অফ স্ট্রাকচার দেয়, আর ওই সময়তে আপনি ট্রেডটা নেন একটা বিগ মুভের জন্যে। প্রতিদিন ট্রেড করা লাগবে না ভাই, একটা ট্রেডে আপনি 1 মাস টানা প্রফিট করবেন। 1 মাস ওই এক ট্রেড লাগায় রাখবেন, ওই ট্রেড থেকেই আপনি আস্তে আস্তে প্রফিট ভাঙ্গা খাবেন। এই লেভেলের ট্রেডারের মানসিকতা নিয়ে বড় হন। কি নিয়ে হয়ে আছেন ভাই, বুঝি না। শোনেন একটা কথা, ট্রেডিংয়ের প্রথম বিজয়ই হলো ক্যাপিটাল টিকিয়ে রাখা। আমি বারবার একটা কথাই বলি যে ক্যাপিটাল টিকিয়ে রাখেন, আর যাই করেন ক্যাপিটাল টিকিয়ে রাখেন। ক্যাপিটাল টিকিয়ে রাখাটাই জরুরি ভাই। আচ্ছা, আমি বলেছিলাম ভিডিওর মধ্যে যে আমি আপনাদেরকে এক ভাইয়ের ট্রেডিংয়ের সাইকোলজি দেখাবো, সে কেমনে কি করলো। আচ্ছা চলুন আপনাদেরকে দেখাই আমি এটা। হ্যাঁ, আচ্ছা এখানে তার সমস্ত দিকগুলো নিয়ে এসেছি আমি। এখানে একটা এক্সেল শিট বানায় একটা সামারি করেছি। দেখেন এখানে তার ছিল ডিপোজিট সেকশন, এখানে তার ছিল উইথড্র সেকশন। হ্যাঁ, কোন ডেটে কত ডিপোজিট করেছে আর ওই ডিপোজিট কতদিন টিকিয়ে রেখেছে, আমি এইটা আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিয়েছি এই চার্টের মাধ্যমে। দেখেন এই তারিখে এত টাকা ডিপোজিট করছে, এটা বাংলাদেশি টাকা। হ্যাঁ, এত টাকা ডিপোজিট করছে এবং এতদিন টিকায়া রাখছে। দেখছেন একদিনেই শেষ করে ফেলছে। তাহলে এইরকম করতে করতে দেখেন এইখানে একটা বড় অ্যামাউন্ট ছিল 6,000, এই 30 দিন টিকায় রাখছে, খুব ভালো পারফরমেন্স ছিল। বাট তারপরে 1600 একদিন, তারপর 9,000 5 দিন, তারপরে কত, এইটা দেখেন 13,000 টাকা ঢুকাইছিল, 10 দিনের মাথায় শেষ করে ফেলছে। তারপরে 5,000 টাকা ঢুকাইছিল, 2 দিনের মাথায় শেষ করে ফেলছে। তাইলে ভাই আপনি তিলে তিলে একটা ক্যাপিটাল জমা করবেন, আর 2 দিনে আইসা মার্কেটে ধুম করে শেষ করে দিবেন। 5,000 টাকা দিয়ে যদি আপনি 2 মাস টিকা থাকতে পারেন, 4 মাস টিকা থাকতে পারেন, ওইখান থেকে তো ভালো কিছু একটা শিখতে পারবেন ভাই। এই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার থেকে রিয়েল অ্যাকাউন্টে প্র্যাকটিস করা অনেক ভালো, অনেক ভালো। কিন্তু আপনি স্টপ লস লাগান না কেন ভাই? স্টপ লস লাগাইলে তো এই অ্যাকাউন্টগুলো একদিনে যায় না। এই 5,000 টাকায় $50 পাবেন। $50 যদি আপনি $2 থেকে $5 মধ্যে স্টপ লস রাখেন, তাইলে তো আপনি অনেক দিন ট্রেড করতে পারবেন ভাই, মার্কেটের বিহেভিয়ার বুঝে ফেলবেন। আরে ভাই $2 স্টপ লস লাগায়া আপনি $100 কামাই করতে পারেন। করে ভাই, আমি নিজেও করেছি কত। একটা মুভ পাইলে আর কিচ্ছু লাগে না ভাই। বিটিসির যদি একটা মুভ পান, গোল্ডের যদি একটা মুভ পান, আর কি লাগে আমাকে এখন? একটা যদি তাল গাছের মাথায় ট্রেড লাগাই দেন, ওই তাল গাছের গোড়াতে ট্রেড আস্তে 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 নামবে, আর আপনিও ওই আস্তে 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 স্টপ লসটা নামাইতে থাকবেন। আর কি লাগে আমাকে বলেন? তাহলে আপনি যদি 1 মাস 2 মাস অপেক্ষা করার পরে ওই রকম একটা ট্রেড পাবেন না? অবশ্যই পাবেন। আপনি একটা মাস ওয়েট করেন, মার্কেটে দেখেন, ঘুরেন। আপনাকে তো একটা কথা তখনই বললাম যে বড় বড় ট্রেডাররা প্রত্যেকটা দিন 10-12টা ট্রেড করে না ভাই, ওরা সপ্তাহে 2 থেকে 3 দিন ট্রেড করে, আর বাকি সময় খালি অবজারভেশন করে যে মার্কেট কখন তার ব্রেক অফ স্ট্রাকচার দেয় বড় একটা মুভ ধরার জন্য। একটা মুভ ধরলে তো ভাই আপনি এক সপ্তাহর প্রফিট উঠা যায়। আপনি কেন এভাবে রিভেন্স ট্রেড করতেছেন ভাই, আমি বুঝি না। ক্যাপিটালটাকে কেমনে টিকিয়ে রাখা যায় এই চিন্তা করেন, এই চিন্তা। আর এই চিন্তাটাই আমি আজকে এই ভিডিওর মধ্যে ঢুকাইয়া দেবো আপনার মাথায়, মগজটা ফাইরা ভিডিওটা ঢুকাই দেবো আপনার মাথায় আজকে। ট্রেডিং কেমনে করতে হয়, ট্রেডিং করতে আসছেন না? ট্রেডিং করতে আসলে ট্রেডিং আপনাকে শেখা লাগবে না ভাই, আপনি শুধু ক্যাপিটালটা কেমনে টিকিয়ে রাখা যায় এটা শিখেন। তাইলে আপনি বাকি ট্রেডিংয়ের যত অ্যানালাইসিস বকর চক্কর যা আছে সব শিখে যাবেন। যখন আপনার রিয়েল মানি যখন আপনার অ্যাকাউন্টে থাকবে, তখন আপনি এমনিতেই একটা সিনসিয়ারলি ট্রেডার হবেন, আপনার মাথায় কাজ করবে। দেখেন না, আপনি যখন একটা ট্রেড নেন তখন মাথায় অনেক প্রেশার আসে না? অনেক প্রেশার আছে ভাই, মনে হয় যে আরেকটু স্টপ লসটা বাড়াই দিই, এই মনে হয় মার্কেটটা আমার স্টপ লস দিয়ে দিবে, আরেকটু যদি বাড়াই দিই তাহলে আমার মনে হয় ওইখান থেকে মার্কেটটা নেমে আসবে। অনেকজন তো স্টপ লসই লাগায় না, যে এই মনে হয় মার্কেটটা ডাউন আসবে, এই মনে হয় আসবে, এই আসবে আসবে করতে করতে মার্কেট উপরে উঠতেই থাকে, আর ব্যালেন্স এইদিকে জিরো হয়ে বসে আছে। আপনি এই লেভেলের ট্রেডার?
আমার কথা হইলো ভাই আপনি $2 স্টপ লস লাগান। আরে 5 বার স্টপ লস হিট হোক, 5 দুগুণে $10 গেল, 5 বারে তো একটা ট্রেড পাবেন নাকি? একটা ট্রেডে $10 কেন, আপনি $20 উঠা যাবে আপনার। এটা হলো কি ফরেক্স মার্কেট ভাই, একটা মুভ পাইলে আর কিছু লাগে? 5টা স্ট্র্যাটেজি দিয়া, 5টা নলেজ দিয়া যদি আপনি 5 জায়গাতে ট্রেড নেন, এক জায়গাতে প্রফিট হবে না? আচ্ছা 5টা বাদ দেন, আপনার 10টাতে যদি একটাও ট্রেড প্রফিট হয়, তাও তো আপনি প্রফিটে থাকবেন ভাই, থাকবেন না? আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই থাকবে। আমি ওই লেভেলেরই মানসিকতা নিয়ে আপনাদেরকে তৈরি করতে চাচ্ছি। তাহলে এখানে দেখুন, এই যে আগে বুঝাই দিই এটা, হ্যাঁ, এই যে ডিপোজিট, এখানে টোটাল ডিপোজিট আছে আর এখানে টোটাল উইথড্র আছে। আচ্ছা ডিপোজিট থেকে উইথড্র মাইনাস করার পরে এখন বর্তমানে তার লস আছে 34,000 টাকা। এতগুলা দিনে এই যে এইভাবে ডিপোজিট কইরা তার প্রফিট কত হয়েছে? 14,000। ডিপোজিট কত করছে? 48,640। সে টোটাল লসে কত আছে? 34,440। 10 মাস হয়ে গেছে। তাহলে এখন এই কন্ডিশন তার। এখন সে পরের দিন আবার কিছু ক্যাপিটাল ঢালবে, আবার 2 দিনে উড়াই দিবে। কি শিখবে সে? সে তো হতাশ হয়ে যাবে ভাই। একটা মানুষের যখন ট্রেডিং থেকে ক্যাপিটাল উইড়া যায়, ক্যাপিটাল ভ্যানিশ হয়ে যায়, তখন সে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে অনেক পেন নিয়ে নেয়, অনেক তার কষ্ট হয়। এতদিনের তিলে তিলে ক্যাপিটাল জমা করার টাকাটা আমার 2 দিনে শেষ হয়ে গেল, এটা মানতে পারে না কেউ। সামান্য 1-2টা ট্রেড হইলেই মানতে পারে না যে আমার এতগুলো ডলার চলে গেছে, না আমাকে আরও ট্রেড করতে হবে, আমার আইস প্রফিট করাই লাগবে। আমাকে ওই $50 দেখতে হবে। আমার অ্যাকাউন্ট $50 ছিল, আমাকে এখন $55 দেখা লাগবে। সে $55 স্বপ্ন দেখে আর ট্রেড করতেই থাকে, আর তার অ্যাকাউন্ট নিচে নামতেই থাকে। তাহলে আপনি এই লেভেলের ট্রেডার, সব ছাইড়া দেন, সব ছাইড়া দেন ভাই। একটা কথা খালি মাথায় রাখেন, আমাকে মাঠে টিকে থাকতে হবে। খালি একটা কথা মাথায় রাখেন, লিখে ফেলেন, নোট করে ফেলেন, লিখে সামনে দেওয়ালের দিকে টাঙায় রাখেন, অথবা আপনার স্ক্রিনে ওয়ালেটে সেট করে রাখেন যে আমাকে মার্কেটে টিকা থাকতে হবে, রিয়েল মানি নিয়ে আমাকে মার্কেটে টিকা থাকতে হবে। সেটা হোক 1,000, সেটা হোক 2,000, সেটা হোক $10, সেটা হোক $20, আমার মার্কেটে টিকা থাকতে হবে। আমি সব জায়গাতে ট্রেড নিব না ভাই। আমার একটা লস হইলে আমি এত উত্তেজিত হব না। লস হইলে এত উত্তেজিত হন কেন আপনারা? বুঝি না। উত্তেজিত তো হবেন, কেন হবেন? ওই যে স্টপ লস লাগান না, বড় বড় লস করে ফেলেন, দিয়া তলে আইসে এখন হাতরান। এগুলো তো ট্রেডিংয়ের সাইকোলজি না ভাই। এই জন্যই ম্যাক্সিমাম ট্রেডার লস করে। তাদের মাথায় এই সাইকোলজিটা আসে না যে আমাকে ক্যাপিটাল টিকিয়ে রাখতে হবে। আজকে $5 গেছে, যাক সমস্যা নাই, নো টেনশন, কালকে $5 উঠা যাবে। আচ্ছা আপনাদেরকে আমি একটা ছোট্ট গল্প দিয়ে ভিডিওটা শেষ করে ফেলবো, হ্যাঁ। আমাদের এলাকায় এক বড় ভাই ছিল, উনি জুয়া খেলতো। তো ওনার একটা স্ট্র্যাটেজি কী ছিল জানেন? উনি প্রতিদিন 500 টাকা করে নিয়ে যেত, প্রতিদিন 500 টাকা করে নিয়ে যেত, এর বেশি কিচ্ছু নিত না, হাতে আর কিচ্ছু নিত না, শুধু ওই 500টাই টাকা নিত জুয়া খেলতে যাওয়ার সময়। সে যদি ওই 500 টাকা দিয়ে প্রফিট করতে করতে বেশি করতো, তাইলে ও ওখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিয়ে আসতো। আর ওই 500 টাকাই নিয়ে দিয়ে যদি ওই হাইরা যাইতো, তাহলে আর সেদিন আর খেলতো না, সেদিন ওই 500 টাকাতেই ওই শেষ। তাহলে ওই কী করতো, ও বেশি প্রফিট করতো না, একদিন প্রফিট করতো সপ্তাহে। ওই সপ্তাহে 7 দিন 500 টাকা করে কী করতো, লস করতো। আর একদিন প্রফিট করতো কত জানেন? 1,00,000 টাকারও ওপরে। এইভাবে কাজ করতো। তাহলে আপনি কি করতেছেন? আপনি স্টপ লস আর প্রফিট সমান সমান রাখবেন, নাকি স্টপ লস ছোট রাখবেন আর প্রফিট বড় রাখবেন? সব বাদ দেন, মেন কথা হলো আমাকে এখন ক্যাপিটাল টিকিয়ে রাখতে হবে, এটাই হলো বড় কথা। তাহলে এখন কি করতে হবে? ক্যাপিটাল টিকিয়ে রাখতে হবে। আচ্ছা এই রিলেটেড যদি আর কোনো ভিডিও লাগে আমাকে জানাবেন অবশ্যই, আমি নেক্সট আরেকটা ভিডিও বানাই দিব। আচ্ছা স্টপ লস কেমনে ইউজ করবেন, এটা কেমনে মেনটেন করবেন, এবং মানি ম্যানেজমেন্ট কেমনে করবেন, এটা নিয়ে যদি একটা ভিডিও চান আমি বানিয়ে দেব, জাস্ট আমাকে কমেন্টে বলে দেন, আমি এটা করে দেবো, সমস্যা নাই। আর যেটা বললাম এখন থেকে এটা মানার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।